রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। হ্যাঁ, আমার গোপুদার আজকে জন্মদিন। এই দিনে আজকেও জন্মেছিল। তো সেই জন্মাষ্টমী আমরা বাড়িতে আজকে কিভাবে পালন করলাম সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। যতটা পেরেছি, প্রভু যতটা আশীর্বাদ করেছে আমাদেরকে, ঠিক ততটাই আমরা তার কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তার জন্মদিনটা ততটাই ভালোভাবে পালন করার চেষ্টা করেছি, জাস্ট চেষ্টা করেছি আমরা, বাকিটা প্রভু জানে। তো চলো আজকে ভিডিওটা যেটুকুনি আমরা পেরেছি গোপালকে যেভাবে আমরা আজকে জন্মাষ্টমীটা পালন করেছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার গোপাল সোনার 5250তম জন্মতিথি উৎসব উপলক্ষে আমাদের বাড়িতে যা যা আয়োজন করা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখো, আগের দিন বিকালবেলা কিন্তু আমাদের এখানে সব কিছু মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। গোপালের সিংহাসনটা আমি সাজিয়ে নিয়ে গেছিলাম, আর কিছু কিছু ময়ূরের পালক ছিল সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করছিলাম। মা কিন্তু এদিকে নাড়ু বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। নাড়ু অলরেডি হয়ে গেছে। আমাদের প্রায় 3 ধরনের নাড়ু হয়েছিল, চিনির নাড়ু, গুড়ের নাড়ু আর হচ্ছে ক্ষীরের নাড়ু। তো চিনির নাড়ু অলমোস্ট হয়ে গেছে বা গুড়ের নাড়ুর প্রস্তুতি হচ্ছে। এছাড়া আগের দিন আমরা যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে নিমকি ভেজে রেখেছিল মা। এটা ফার্স্ট টাইমই ট্রাই করা হলো, মা এটা ফার্স্ট টাইমই গোপালকে করে দিল নিমকিটা। আর এছাড়া যে নাড়ুগুলোর কথা তোমাদেরকে বললাম সেগুলো কিন্তু করা হয়েছিল। দেখো, বিকেল 4:30 থেকে প্রায় আমরা লেগেছি কাজে, আর রাত 9টার সময় ঘর থেকে প্রায় বেরিয়েছিলাম। এতটাই কাজ ছিল, প্রচুর প্রেশার ছিল। এই দেখো, এখানে দুধ দিয়ে দেওয়া হয়েছে। দুধটা কিন্তু আমরা এই কাজু কিশমিশ দিয়ে মেরে এখানে আমুল দুধ দিয়ে তার মধ্যে সেটাকে কিন্তু ক্ষীরের নাড়ুর জন্য ওটা প্রস্তুতি পর্ব চলছিল। আর মা এখানে কাজু কিশমিশগুলো পিস করছিল, আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে রান্নাটা করে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আমি ওদিকে কিন্তু ময়ূরের পালক দিয়ে আর পুতির মালা দিয়ে কিন্তু গোপালের সিংহাসনটা টোটালি রেডি করে দিয়েছি মোটামুটি। কালকে সকালে আমি বেলুনগুলো লাগাবো। তো দেখো, ভিডিওটাতে কিন্তু আমি বেসিক্যালি তুলে ধরেছি একটা ছোট্ট কৃষ্ণকে। দেখো, এই ছোট্ট কৃষ্ণটাও কিন্তু আমার দাদার একটা ছেলে। তো সে আমাদের বাড়ি আজকে কৃষ্ণ সেজে এসেছিলো, সেটাই আমি কিন্তু তুলে ধরেছি এই ভিডিওতে। তো এইখানে দেখো কিন্তু নিমকি বানানোর প্রস্তুতি চলছে। এখানে যে মা এখানে জিনিসটা করেছিল ময়দা দিয়ে আরও অনেক কিছু দিয়ে, তো সেই জিনিসটা কিন্তু আমি কেটে মাকে পিস করে দিয়েছিলাম, আর মা সেটা ভাজছিল। তো টোটালি নিমকি কিন্তু আমাদের রেডি হয়ে গেল বেসিক্যালি। তো এরপর চলে এলো জন্মাষ্টমীর সকাল, অর্থাৎ পরের দিন সকালে। আমরা বেসিক্যালি মঙ্গলবার দিন জন্মাষ্টমী পালন করেছিলাম গুরুদেবের নির্দেশ অনুসারে। এখানে ছিল অনেক ধরনের জিনিস। দেখো, এখানে তুলসী পাতা, চন্দন ছিল, আর এখানে দুধ ছিল, আর গঙ্গা জল ছিল, তার মধ্যে অগরুদ, ঘি এগুলো তো ছিলই, প্লাস লেবুর রসও ছিল। তো সব কিছু দিয়ে আমরা গোপালের অভিষেকটা সেদিন করেছিলাম। মা প্রথমে গোপালকে এগুলো দিয়ে স্নান করিয়েছিল, আর তারপরে আমিও কিন্তু গোপালকে অভিষেক করিয়েছিলাম। দেখো, এখানে অগরুদ দেওয়া হচ্ছে, তারপরে ঘি মাখানো হচ্ছে ওর গায়ে। ওকে কিন্তু দারুণ কিউট দেখতে লাগছিল। আর এরপর তো আমি খুব ইন্টারেস্টেড যে ওকে আমি সাজাবো। তো মা তারপর ওকে স্নান করিয়ে মুছিয়ে দিল, আর আমাদের চরণামৃতও কিন্তু রেডি। আর এইটা ছিল আজকে গোপালের টোটাল আউটফিট, আর যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো, এই গোপালের প্রচুর গয়না, আর এখানে রয়েছে গোপালের যে জামাটা আজকে পরবে রাধে বাসি, আর একটা অসাধারণ সুন্দর মুকুট। আর এখানে ফুলের মালাও আমি রেডি করে দিয়েছি। বার্থডে বয় লেখাটাও টাঙিয়ে দিয়েছে। বাইরে কিন্তু প্রস্তুতি চলছিল, লুচি, তালের লুচি, মালপোয়া, আবার নর্মাল লুচি, এইসবের প্রস্তুতি কিন্তু করছিল মা। তো এখানে দেখো, গোপালের সিংহাসনটা ডেকোরেশনটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। কি সুন্দর ময়ূরের পালক দিয়ে আমি সাজিয়েছিলাম। আমার গোপু ভাইও কিন্তু রেডি হয়ে বসে গেছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর আমার গোপু ভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দেখো, গোলাপ ফুল দিতে আমার ওকে খুবই ভালো লাগে, তাই আমি গোলাপ ফুলও ওকে দিয়ে দিয়েছি, আর সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর ওর ছোট্ট খেলনা টেডি, যেটা আমি নববর্ষের দিন ওকে গিফট করেছিলাম, তো সেটাও আমি ওখানে দিয়ে দিয়েছি। তো দেখো, আমার গোপু ভাই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর সত্যি প্রভুর মুখখানি দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আমি প্রভুর কাছে এটাই চাই, যেন সারা জীবন আমি আমার হাত দিয়ে তোমাকে এইভাবেই সাজিয়ে যেতে পারি প্রভু। এটাই হচ্ছে আমার কামনাই। দেখো, বার্থডে বয় যেটা আমি টাঙিয়েছিলাম, আর এই হচ্ছে গোমাতা, যেটাকেও আমি সুন্দর করে সাজিয়েছিলাম। তো আজকে বেসিক্যালি ঠাকুরঘরে প্রচুর কাজ ছিল, কারণ প্রায় 5-6 ঝুড়ি ফুল এসেছিলো। সেগুলোকে ডেকোরেশন করে প্রত্যেকটা ঠাকুরকে মালা পরানো, ফুল দেওয়া, সমস্ত কিছু আমি একা হাতে করেছিলাম। ওদিকে মা
ঠাকুরের সেবার জন্য যা যা আয়োজন সেগুলো কিন্তু করেছিল। এখানে শিব ঠাকুরকেও কিন্তু সুন্দর করে মালা পরে বসিয়ে দিয়েছি, আর মঙ্গলচণ্ডী ঠাকুরও কিন্তু জবা ফুল দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো আমার গপু ভাইয়ের টোটাল আউটফিটটা আমি বাইরে থেকে আরেকবার দেখিনি, আর বজরংবলী লুকটাও আমি দেখিয়ে নিলাম। আর এই দেখো সমস্ত কিছু কিন্তু বাইরে প্রায় অলমোস্ট রেডি হয়েই গেছে। এদিকে সুজিটা ভাজা হচ্ছে, সুজিটা হলেই হয়ে যাবে। আর দুধ দেওয়া হচ্ছে সুজিতে, দেখতেই পাচ্ছ। তো এছাড়া যা যা করা হয়েছিল সেটা টোটাল ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এদিকে ওদিকে তো রান্না হতেই আছে, আর আমি কিন্তু এদিকে আস্তে আস্তে শুরু করে দিয়েছি গোপালের প্লেট সাজানো। তো থালা মোটামুটি আমি সাজিয়ে ফেলেছি, আরও কিছু কিছু আমি সাজাবো। দেখো এখানে নাড়ুগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছিলাম, আর ওদিকে ক্যাডবেরি, নিমকি, অন্যান্য মিষ্টি সব কিছু দিয়েছিলাম। আর এরপর শুরু হয়ে গেল কিন্তু আমাদের আরতি। তো তোমরা আরতিটা এনজয় করো। তো গাইস পুজো তো হয়ে গেল, এবার গোপালের ভোগগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এই ছিল কেক, দুধ, মালপোয়া, আর এখানে ছিল তালের বড়া। এগুলো আমি সব ডেকোরেশন করে সাজিয়েছিলাম, দারুণ দেখতে লাগছিল। আর এখানে ছিল মিহিদানা, নিমকি, গুড়ের নাড়ু আর মিষ্টি ছিল। আর এখানে ছিল সমস্ত রকমের চকলেটস আর এক্লেয়ার্স, লজেন্স আর বিস্কুটস। আর ছিল এখানে লুচি, তালের লুচি আর নর্মাল লুচি। আর এখানে ছিল সুজি। আর এখানে ছিল 7 রকমের নতুন স্টাইলের মিষ্টি। আর এখানে ছিল তালের বড়া, ক্ষীরের নাড়ু আর চিনির নাড়ু। আর এই হলো টোটাল ডেকোরেশন। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। সমস্ত ভোগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ছিল ঘরের ডেকোরেশনটা। তো এই প্রভু আমাদের যে এত কৃপা করবেন আমরা ভাবিনি। তার কৃপা ছাড়া এত সুন্দর করে সাজানো হয়তো আমাদের দ্বারা সম্ভব হতো না। তো এত সুন্দর করে সবাই মিলে আমরা প্রভুকে আজকের দিনে সুন্দর করে সাজিয়েছি, সেবা দিয়েছি। এটা প্রভুর কৃপা ছাড়া সত্যি অসম্ভব আমাদের কাছে বলে আমরা মনে করি। আর তুলসী মহারানীকেও কিন্তু আজকের দিনে আমরা ঘরে নিয়ে প্রায় চলে এসেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর শিব ঠাকুরও কিন্তু সুন্দর করে বসে গেছে। তো সব শেষে আমি আমার গপু ভাইকে আরেকটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো তার সিংহাসন, তার অপরূপ মূর্তি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রভুর কিন্তু অনেক ভক্তরা আজকে প্রভুর সেবার জন্য টাকা দিয়ে গেছে। তো সেই সেবাও আমরা কিন্তু তাকে নিবেদন করেছি। আর আমরা এখানে লাস্টে অষ্টতর শতনাম করছি। বললেও আজকের মতো টাটা।